কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না। দেয়ালেদের সিনেমা নিয়ে দর্শক মহলে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। অসাধারণ, আমার অসাধারণ মনে হয়েছে। সিনেমাটি নিয়ে কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে আলোচনা করেই যাচ্ছে। এদিকে বহুল আলোচিত শাকিব খানের সিনেমা রাজকুমার, তার সাথে টক্কর দিয়ে চলছে রাজ বুবলি অভিনীত দেয়ালের দেশ। তবে প্রশংসার একটি ধাপ এখানেই রয়ে যায়। রাজ বা বুবলি যখনই তাদের সিনেমার কোনো ভালো দিক বা প্রশংসা খুঁজে পান, যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক সাথে সাথেই দুজনকে ট্যাগ করে পোস্ট করেন। যদিও শাকিব খান এই বিষয়ে নীরব ভূমিকাই পালন করেন। সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় প্রদর্শিত হচ্ছে 8টি বাংলা সিনেমা। এই 8 সিনেমার মধ্যে মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। সিনেপ্লেক্সের সব শাখা মিলে প্রতিদিন এ 17টি শো প্রদর্শন শুরু করে। সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ জানান, টিজার ও ট্রেলারে দেয়ালের দেশের হাইপ ভালো দেখেই বেশি শো দেওয়া হয়। সিনেপ্লেক্সের ঢাকার শাখাগুলোতে এখন অব্দি রোজ সিনেমাটির একাধিক শো হাউসফুল যাচ্ছিল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও সেই প্রমাণ বিদ্যমান রয়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রের মানুষেরাও এই সিনেমা দেখে তাদের সামাজিক মাধ্যম ওয়ালে মন খুলে ভালো লাগা প্রকাশ করেছেন। নির্মাতা থেকে শুরু করে কলা কৌশলীদের প্রশংসায় পঞ্চমুখ। তবে দর্শকদের মতে দেয়ালের দেশ এবং রাজকুমার সমানে সমানে এগিয়ে আছে। এবার আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন।